বাবা হরিচাঁদ গুরুচাঁদকে অপমান করেছে আমার মনে হয়, কারণ উনি বলেছে ধ্বনি দেওয়া যাবে না, কারণ এটা মতো অনুষ্ঠান। তো সেক্ষেত্রে আমার হাজবেন্ড তখন বললো যে এটা নিয়ে প্রতিবাদ করা উচিত। বিষয়টা হচ্ছে সোমা মালাকার যে বোনকে দেখালাম আমি, ও আমাকে কেন বললেন? আমি ওখানে গিয়ে বলতাম। ও তো আমি তখন কেউটিয়াতে চাইছি যে বিজয় সরকার, কবি সুধাকর বিজয় সরকারের জন্মজয়ন্তী উপলক্ষে সঙ্গীত পরিবেশন করতে গিয়েছিলেন। এবার যে বিজয় সরকার তার শেষ জীবনে তিনি লিখলেন, কবে সিদা মোরা কান্দি যাবরে, আমার প্রাণ কাঁদে হরিচাঁদ বলে। এছাড়াও তিনি নদিয়ার গৌরাঙ্গ রাম কৃষ্ণকে প্রশ্নচিহ্নের দাঁড় করিয়ে হরিচাঁদ ঠাকুরকে নিয়েও তিনি বললেন আসল হরি। এটা আপনারা জানেন যে তারক সরকার প্রশ্ন করেছিলেন হরিচাঁদ আসল হরি, আর তার উত্তর দিয়ে গেলেন পরবর্তী বিজয় সরকার যে ওরা কান্দির সেই হরিই আসল হরি। যাক, এগুলো আপনারা জানেন, কিন্তু মূল বিষয় আমার ওটা নয়। বিষয় হচ্ছে যে এই বোন সোমা যখন সেই অনুষ্ঠানে গিয়ে যখন গান করছেন, গান করতে ওঠার আগে তিনি ধ্বনি দিয়েছেন। ধ্বনি দেওয়ার পরে এবং সেখানে দুটো করে গান বরাদ্দ, সে গান একটা করতে দেবেন কি দুটো করে করতে দেবেন সেটা কমিটির ব্যাপার, কিন্তু ও ধ্বনি দিয়েছে বলে বিজয় সরকারের ছেলে মাননীয় কাজল সরকার, কবি সুধাকর বিজয় সরকারের ছেলে কাজল অধিকারী, তিনি বনুকে ডেকে বলেন যে তোমরা এই ছোটোখাটো ভুলের জন্য বড় শিল্পী হতে পারছো না। এটা কত বড় অপমান যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের নামে ধ্বনি দেওয়া যাবে না। আপনি তো আপনার বাবাকে অসম্মান করলেন। আপনার বাবা গাইলেন কবে শ্রীদা মোরা কান্দি যাবরে, আমার প্রাণ কাঁদে হরিচাঁদ বলে, আর তার জন্মদিনে সেই হরিচাঁদের নামে ধ্বনি দেওয়া যাবে না। আপনি তো অনেক শিক্ষিত মানুষ, এরকম অশিক্ষিতর পরিচয় দেওয়াটা কি ঠিক হলো? আপনি আপনার বাবাকে অসম্মানই করেননি, মতুয়া জনগোষ্ঠীকে অপমান করেছেন। কাজলবাবু, আমি আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ হলাম। আপনি অবিলম্বে ক্ষমা চেয়ে নিন, অবিলম্বে মতুয়া জনগোষ্ঠীর কাছে ক্ষমা চেয়ে নিন, আর আপনার বাবার সমাধির কাছে হাত জোর করে, বাবার সমাধি স্পর্শ করে আপনার বাবার কাছে ক্ষমা চেয়ে নেবেন। কারণ আপনার বাবা শেষ জীবনে যে গানগুলো লিখেছিলেন, একটু একটু পড়াশোনা করবেন, একটু চর্চা করবেন। কারণ কবি সুধাকর আমাদের একটা সম্পদ, আর তার জন্মদিনে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের নামে ধ্বনি দিতে আপনি বারণ করেছেন এবং এটাও বললেন যে তোমরা এই ভুলগুলো করো বলে বড় হতে পারছো না। আপনাকে ধিক্কার জানাই, ঘৃণা জানাই। আপনাকে অনুরোধ করছি আপনি অতি দ্রুত মতো জনগোষ্ঠীর কাছে ক্ষমা চেয়ে নেবেন। যদি আপনার মধ্যে উপলব্ধি বোধ জন্মায় এবং আপনি যদি আপনার বাবাকে সম্মান করে থাকেন, কারণ আপনি আপনার বাবাকে চূড়ান্ত পর্যায়ে অসম্মান করলেন হরিচাঁদ ঠাকুরের ধ্বনি দিতে নিষেধ করে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, সকলের কাছে বিচারের ভার দিলাম। জয় হরি বল।